দেশজুড়ে তীব্র তাপ প্রবাহে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। আবহাওয়ার এমন বিরূপ আচরণে শিশু থেকে বয়স্ক সবাই রয়েছেন স্বাস্থ্য ঝুঁকিতে। চিকিৎসকরা বলছেন ঝুঁকি এড়াতে খাদ্যাভ্যাসে বিশেষ নজর দিতে। জাহিদ হোসেনের প্রতিবেদন। গেল 2 বছর এপ্রিল মাসে নিউমোনিয়া আক্রান্ত হয়ে ঢাকা শিশু হাসপাতালে ভর্তি শিশুর সংখ্যা ছিল 226 ও 312। তবে এবার এপ্রিলের 20 দিনেই সে সংখ্যা 300 ছুঁই। পরিসংখ্যান বলছে এবছর এপ্রিলে নিউমোনিয়া আক্রান্তের সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। শুধু নিউমোনিয়া নয়, সাম্প্রতিক দাবদাহের প্রভাবে জ্বর, সর্দি, ডায়রিয়া আক্রান্ত শিশুদের নিয়েও দুশ্চিন্তায় অভিভাবকরা। ঠান্ডা থেকে নিউমোনিয়া হয়ে গেছে, এখন আসছে এখানে ডাক্তার দেখাইতে। 3 দিন থেকে জ্বর এসেছে, ছাপুচিটার ওষুধ দেওয়া হচ্ছে কিন্তু কমতেছে না। আর গতকালকে রাত্রে থেকে টয়লেট হচ্ছে। সাপোজিটার 3 বার ব্যবহার করছি, 6 ঘন্টা পর পর হয় না, জ্বর কমে না। স্ট্রোক করছে, ব্রেন স্ট্রোক করছে। শিশুদের পাশাপাশি তীব্র তাপ প্রবাহের স্বাস্থ্য ঝুঁকিতে আছেন বয়স্করাও। দাবদাহের তীব্রতায় স্বাস্থ্য ঝুঁকি কমাতে খাদ্যাভ্যাসে বিশেষ নজর রাখার পরামর্শ চিকিৎসকদের। প্রচন্ড ঘাম হওয়ার পরে যেন সরাসরি ঠান্ডা পানি না খাই, একটু শরবত করে তার সাথে একটু লবণ দিয়ে যদি খাই, তাহলে কিন্তু আমাদের এই ঘামের যে লবণটা বেড়ে যায় সেটা কিন্তু আমরা রিপ্লেসমেন্ট করতে পারি। তরল খাবারটা একটু বেশি খাওয়াতে হবে, ড্রাই ফুড অ্যাভয়েড করতে হবে, রাস্তার খাবার অ্যাভয়েড করতে হবে। হিট স্ট্রোকের ঝুঁকি এড়াতে রোদে ঘোরাফেরা না করার কথাও বললেন তিনি। জাহিদ হোসেন, এটিএন নিউজ, ঢাকা।